হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাশেদ আছি আপনাদের সাথে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমার মোটো ব্লগিং জার্নিটা আমি কেন শুরু করলাম। তো আমি একটু পিছনের দিকে যদি যাই, আমি হচ্ছে ২০১০ সাল থেকে প্রকৃতির প্রতি যে একটা ভালোবাসা বা ট্যুর দেওয়া শুরু করেছি। ২০১০-এ হচ্ছে আমি ফ্যামিলির সাথে কক্সবাজার গিয়েছিলাম আমার বড় বোনের সাথে। তো তখন থেকে আসলে কক্সবাজার সেই উত্তাল সমুদ্র দেখে আমি আসলে সমুদ্রের প্রেমে পড়া যেটাকে বলে, সমুদ্রের প্রেমে পড়ে যাই এবং এরপর হচ্ছে যে ২০২৬ সাল, গত ১৬ বছরে আমি আসলে বেশ অনেকগুলো ডিস্ট্রিক্ট ঘুরেছি। বাংলাদেশের ৪৪টা ডিস্ট্রিক্টের মতো আমার ঘোরা হয়েছে। তো আর ২০টা ডিস্ট্রিক্টের মতো বাকি আছে, এগুলো ঘুরলে হয়তো দেশটা দেখা মোটামুটি শেষ হয়ে যাবে। তো মূলত মেইন যে স্পটগুলো থাকে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, তারপর রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এগুলো সব শেষ। সুনামগঞ্জ, সিলেট যা আছে এদিকে মেন স্পটগুলো আমার দেখা হয়ে গিয়েছে আসলে। তো মূল বিষয়টা হচ্ছে আমি এককালে ফটোগ্রাফি করতাম, ল্যান্ডস্কেপিং যেটাকে বলে, নেচার ফটোগ্রাফি। আমার ক্যামেরা ছিল ডিএসএলআর ক্যামেরা। তো আমি কিছু ছবি আপনাদের আহ, এখান এখানে দেখাচ্ছি ডিসপ্লেতে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমার তোলা। এবং হচ্ছে এই যে ছবিটা, পাখির ছবিটা, এটার জন্য আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম 18 সালের দিকে সম্ভবত। বাইক আমার জন্য খুব ইমার্জেন্সি হয়ে গিয়েছিল চাকরির সুবাদে, পাশাপাশি আরও অনেকগুলো বিষয়ের কারণে, যাতায়াতের জন্য। তো তখন হচ্ছে যে আমি আমার ক্যামেরা সেট আপটা বিক্রি করে দেই। তো এরপর বাইক কেনার আগে তো আমি ট্যুর দিতামই, কিন্তু বাইক কেনার পরে বাইক ট্যুরটা আমার অনেক মানে বেড়ে গেছে আর কি। আমি বাইক ট্যুর দেওয়া শুরু করি। তো যেটা হলো যে এখন ২০২৬ সাল। তো প্রায় ৮-৯ বছর ধরে আমি বাইক চালাচ্ছি, অনেক জায়গায় গিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখা যায় ওই মোবাইল দিয়ে ছবি তুলি বা ভিডিও করি, এগুলো আসলে পিসিতে রাখি। পিসিতে জায়গা যখন ফিল আপ হয়ে যায় তখন আবার ডিলিট করে দেই। মোবাইলের জায়গা ফিল আপ হলে ডিলিট করে আবার নতুন জায়গায় ঘুরি। তো আসলে কোনো মেমোরি ওইভাবে রাখা হচ্ছিল না আমার। তো আমি যেটা প্ল্যান করতেছি, বা আসলে আমার বড় বোনও আমাকে এই জায়গাটা একটু ইন্সপায়ার করেছে, যে তুমি তো ঘুরতেছো, কিন্তু তোমার কোনো মেমোরি তুমি সেভ করতেছো না। বাচ্চারা বা আদার্স যারা আছে, আহ, এরা আসলে বড় হয়ে এরা কিভাবে বুঝবে যে তুমি অনেক ঘুরতা, বা তুমি নিজেও তোমার স্মৃতিকে হচ্ছে যে পুনরায় যে ব্যাক করে দেখবা, বৃদ্ধ বয়স হোক বা আরেকটু ইয়াং বয়স যখন হবে, ইয়াং এজটা চলে যাবে, তুমি কোথায় কোথায় গেছিলা, এটা তো তুমি স্মরণ করতে তোমার ভালো লাগবে। খালি মনে মনে চিন্তা করলে তো হবে না। দেখা যাবে যে এগুলো যদি সব কিছু তোমার সুন্দরভাবে করা থাকে, তাহলে তুমি মন চাইলে তোমার পুরোনো দিনগুলোতে একটু ফিরে যেতে পারো। তো ওই বিষয়গুলো চিন্তা করে আসলে আমি আবার পুনরায় অনেক দিন চিন্তা করার পর, যেহেতু বড় একটা ইনভেস্টমেন্টের বিষয়, আমি কী কী কিনেছি আমি এর পরের ভিডিওগুলোতে, ক্লিপগুলোতে আপনারা দেখতে পাবেন। তো এখানে বেস্ট 53,000 সামথিং এরকম একটা ইনভেস্টমেন্টের আসলে দরকার হয়েছে ওভারঅল, সব কিছু মিলে। আরও হয়তো কিছু লাগবে, ওগুলো ধীরে ধীরে আমরা করব, সমস্যা নেই। বাট এই মুহূর্তে যেগুলো কিনেছি এগুলো আপনাদের সাথে আমি একটু দেখাবো, কোনটার কী কাজ সেটাও একটু হচ্ছে যে ডেসক্রাইব করব। তো এই হচ্ছে আমার মোটো ব্লগিং বা মেমোরি সেভিং শুরু করার জার্নি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সাথে হচ্ছে আপনারা ইনশাল্লাহ থাকবেন। সবসময় আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমার জার্নির প্রতিটা মোমেন্ট। আমি একটু আগে যেটা বলছিলাম, রাইড করতে করতে মোটো ব্লগিংয়ের জন্য বা হচ্ছে আমার এই জার্নিগুলো, ট্রাভেলগুলো সেভিং হিসেবে রাখার জন্য আমি এই মুহূর্তে আপাতত এখন পর্যন্ত যে জিনিসগুলো নিয়েছি সামনে দেখতে পাচ্ছেন। সো আমি যদি এক এক করে বলি, প্রথমত হচ্ছে DJI এর Osmo Action 6 অ্যাকশন ক্যামেরা। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বোটা আমি নিয়েছিলাম। তো এই DJI এর যে এটার সাউন্ড, হ্যাঁ? এইটার সাউন্ডটা আসলে হাই স্পিডিং এ বেশ ভালো নয়েজ আসে। আর দূর থেকে তো মানে ক্যামেরাটা যদি আমি দূরে রাখি, আমার হেলমেটের কাছে না রেখে লাইক হচ্ছে যে আপনার হ্যান্ডেল বারে রাখি, তখন দেখা যায় যে অডিওটা ভালো ক্যাপচার করতে পারতেছে না আমার ভয়েসটা। তো এইজন্য আমি পরবর্তীতে DJI মাইক মিনিটা নেই। তো মাইক মিনি যে এখন যে রেকর্ডটা হচ্ছে, এটা মাইক মিনি দিয়ে শুনতে পাচ্ছেন।
কস্টিংয়ের বিষয় বললে এইটা আমার পড়েছে 43,000। এই মার্কেটে প্রাইস আপ ডাউন করে। সো ড্রোন প্লেস থেকে আমি নিয়েছিলাম ওদের 1 বছরের ওয়ারেন্টি সহ। এই যে দেখতে পাচ্ছেন অথরাইজ প্রোডাক্ট লেখা আছে। দেন হচ্ছে এইটা DJI Mic Mini 2, এইটা নিয়েছি অ্যারাউন্ড 4,500 এর মতো পড়েছে। এটাও আমি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছি। বেটার হচ্ছে ভয়েসের জন্য আমি মেইনলি এটা নিয়েছি। সো আমি ভিডিওতে হচ্ছে যে শুধু ক্যামেরার ভয়েস কেমন আসে এবং হচ্ছে যে মাইক মিনি 2 দিয়ে কেমন আসে কম্বাইন করে আমি এটা দেখাবো। আর DJI এর ইকোসিস্টেম খুবই ভালো। দেখা যাচ্ছে মাইক মিনিটা খুব ফাস্ট হচ্ছে DJI Osmo Action 6 এর সাথে কানেক্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে যদি আসি, এইটা হচ্ছে Action 6 এর গ্লাস প্রোটেক্টর। সো এখন ভিডিওটা Action 6 দিয়ে হচ্ছে, এজন্য আমি দেখাতে পারতেছি না। এখানে 2টা ডিসপ্লে এবং হচ্ছে যে ক্যামেরা লেন্স, এটা গ্লাস প্রোটেক্টরের জন্য নিয়েছিলাম আমি। সো প্রোটেক্টরটা অলরেডি লাগানো আছে। এরপর যদি আমি দেখি, এটা হচ্ছে মোটো ওলফের হচ্ছে হ্যান্ডেলে ক্যামেরাটা মাউন্ট করার জন্য এটা নিয়েছি। তো এটা হচ্ছে আপডেট ভার্সন। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এটা আমি চাইলে যেকোনো জায়গায় লাগাতে পারবো, এটার সুবিধা আছে। আগের ভার্সনটা যেটা ছিল যে ওটা শুধু হ্যান্ডেলেই লাগাতে হতো। সো এখন চাইলে যেকোনো সময় ওটা খুলতে পারবো, লাগাতে পারবো। এটা একটা পজিটিভ বিষয় এবং এটা খুব রাগেড আগেরটার চাইতে, এবং এটার দেখতেও খুব প্রিমিয়াম লাগে আমার কাছে। তো এটা আমার হ্যান্ডেলবারে এখন লাগানো আছে, আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে একটা কেস। তো এটা হচ্ছে সিলিকন প্রোটেক্টিভ কেস। অনেকে হচ্ছে সাধারণত যেটা হয় যে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেমিংটা ইউজ করে, অ্যালুমিনিয়াম ফ্রেমের কেসটা ইউজ করে। তো আমি সিলিকনটা নিয়েছি এবং হচ্ছে একটা ওয়াটারপ্রুফ কেস নিয়েছি। সিলিকন কেসটা এইটার প্রাইস পড়েছে হচ্ছে আপনার ৳800 মতো। তো এইটা আমার কাছে ভালোই লেগেছে, খুব লাইট ওয়েট এবং হচ্ছে যে প্রিমিয়ামও দেখা যায়। এটা যদি আমি একটু খুলে দেখাই, ওকে। সো একটু খুলে যদি দেখাই, ওকে। সো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আলাদা করে হচ্ছে আমরা ক্যামেরার লেন্সের প্রোটেকশন হিসেবে এটা পাচ্ছি। ওকে। তো তারপর যদি আমি আসি, এরপর আরেকটা প্রোটেক্টিভ কেস। এটা হচ্ছে অ্যাকশন 6 এর ওয়াটারপ্রুফ কেস। অ্যাকশন 6 কিন্তু ইটসেলফ 20 মিটার পর্যন্ত পানির নিচে ওয়াটারপ্রুফের সুবিধা দিচ্ছে। আর এই কেস ইউজ করলে 60 মিটার মানে 60 মিটার পর্যন্ত আপনারা হচ্ছে যে ওয়াটারপ্রুফিং এর সুবিধাটা পাচ্ছেন। সো এইটা হচ্ছে আমি যখন হ্যান্ডেল বার ইউজ করি তখন এটা ইউজ করি। এটা আমি যদি একটু খুলে দেখাই, এটা আমার কাছে বেশ প্রিমিয়ামই মনে হয়েছে। অনেকের এটা নাও লাগতে পারে। সো এটা পার্সোনাল চয়েস। আপনারা যদি ইয়েটা কিনে ফেলেন অ্যালুমিনিয়ামটা, সেক্ষেত্রে ওটা দিয়ে অনেকে চালাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা আমার দরকারের জন্য আমি কিনেছি। সো এইটাতে একটা নেগেটিভ সাইড হচ্ছে এটার ওয়েটটা বেশ ভালো। সো এটা লাগানোর পরে, এই কেস লাগানোর পরে হেলমেটে আপনার ক্যামেরাটা ইউজ করতে কষ্ট হবে। আমি হেলমেট ইউজ করি না। এই যে এখানে যে সিস্টেমটা দেখছেন, এটা হচ্ছে আমার এই মোটো ওলফের যে আইটেমটা আছে। সো মোটো ওলফের এই হ্যান্ডেল মাউন্ট যেটা, এইটার মধ্যে আমি হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় হচ্ছে আমি এটাকে মাউন্ট করি আরকি। তো এই হচ্ছে আমার ওভারঅল এখন পর্যন্ত কেনা আইটেম। এর পাশাপাশি হয়তো ফিউচারে আরও কিছু জিনিস লাগবে, যেমন ক্যামেরার জন্য হচ্ছে যে ব্যাটারি কিনতে হবে এক্সট্রা। তারপর ND ফিল্টারের কথাও চিন্তা করতেছি, ওইটার তো ভালো একটা ইনভেস্টমেন্ট আছে। সো আপাতত এগুলো নিয়েই শুরু করেছি আরকি। এই জায়গাটার কারণে এটা যেকোনো জায়গায় হচ্ছে যে ইউজ করা যায়। আপনি হ্যান্ডেল বার হোক, যেকোনো জায়গায় হোক, এটা টাইট দিয়ে লুজ করে আপনি ইউজ করতে পারবেন, শুধু হ্যান্ডেল বার না। সো এটা হচ্ছে মোটো ওলফের আপডেটেড যে মাউন্টটা আছে ওইটা। আর এইটার যে সিস্টেমটা, এটা আপনি লাগানোর পরে যে কেউ চাইলে খুলে ফেলতে পারবে না। এটার জন্য আলাদা একটা কি টাইপের আছে, সিকিউরিটি সিস্টেম। সো আপনি জাস্ট ওইটা দিয়ে এটাকে লুজ করতে পারবেন বা টাইট দিতে পারবেন। আর পাশাপাশি খুবই রাগেড এটা। আর এটা তো আসলে ছোট বড় ডানে বামে বিভিন্ন জায়গায় করা যায়। সো এটা খুব ইউজফুল আরকি বাইকারদের জন্য। তো আইসি মনে করেন ইও করা লাগে না, যাচাই বাছাই করা লাগে না। DJI প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ, যেহেতু মাই বোনা সে মানুষ যাচাই বাছাই করে না, তো DJI প্রোডাক্টও কেউ এসে যাচাই বাছাই করতেছে না। DJI Mic Mini 2, এটার ট্রান্সমিটার, সাথে থাকে চার্জার, নিশ্চয়ই গেছে। ম্যাগনেট,
এটা হচ্ছে ওই ক্লিপ না? হ্যাঁ clip। মানে হয় clip, জামা কাপড়ে লাগানোর জন্য। হ্যাঁ হয় ক্লিপ দিয়ে ইউজ করতে পারেন আর না হলে ম্যাগনেট, দুইটা একটা যেটা দিয়ে আপনি করেন। আচ্ছা, আর এটা তো মেইনলি হচ্ছে উইন্ড নয়েজ, হ্যাঁ, বাতাসটা। বাতাসটা মানে মোটর ব্লগিং যখন আপনি করবেন তখন অবশ্যই বাতাস হবে, তো বাতাসটার জন্য এটা। আচ্ছা, তো আমি কথা বলতেছি কিন্তু মাইক মিনি 2 দিয়ে, কথার সাউন্ড কেমন শোনা যাচ্ছে? ভাইজর আমার উঠানো, ভাইজর নামাই নেই। তো এই যে এখন আমি ভাইজর নামাই দিলাম, যেহেতু একটু টান দিলাম এই মুহূর্তে নামালাম, কেমন সাউন্ড শোনা যায় দেখতে পারেন, তো আপনারা একটা আইডিয়া পাবেন। নয়েজ ক্যান্সেলেশন যেটা, এটা হাইতে আছে, আর পাশাপাশি -10 গেইন দিয়ে কথা বলতেছি আমি। আর বাইকের স্পিড 70+, সো উইন্ডের যদি কোনো ইস্যু থাকে বাতাসে, সেটারও একটা আইডিয়া আপনারা পাবেন। এলাকায় আমরা এতগুলা বাইকার, অথচ আমরা ট্যুর দিতে পারি না, আবার এটা আফসোস। সবাই ব্যস্ত থাকে, অনেকদিন পর আমরা বের হয়েছি খাওয়ার উদ্দেশ্যে, ভালোই রাখতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।